নির্বাচনের ভোট উৎসবে যোগ দিয়ে দীর্ঘ ৪ দিনের ছুটি কাটিয়ে ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, ৪ দিন পরে ঢাকায় ফিরছেন মানুষ, কি অবস্থা দেখছেন? এই যে দুর্ভোগে পড়তে হচ্ছে, রেল স্টেশন কর্তৃপক্ষ এ নিয়ে কোনো কিছু বলেছে কিনা একটু জানাবেন। ধন্যবাদ শাকিলা। আসলে রেল স্টেশন কর্তৃপক্ষের এখানে বলার খুব একটা কিছু নেই, কারণ হচ্ছে আমরা এখানে দেখেছি ঢাকাগামী উপকূল এক্সপ্রেস কিছুক্ষণ আগে গিয়েছে, সেখানে সিট রয়েছে ১২০টিরও মতো, কিন্তু এখানে যাত্রী উঠেছে প্রায় ১৫০০-এরও বেশি। এবং আমরা দেখেছি যে যাত্রী যে দুর্ভোগ একদম চরম পর্যায়ে, যে ৪ দিন ছুটি কাটিয়ে ঢাকার দিকে যাচ্ছে। আমরা দেখেছি যে বিশেষ করে নারী এবং শিশুদের কিন্তু দুর্ভোগ অনেকটাই বেশি। আমি একটু আপনাকে দেখাতে চাই, এই যে তিতাস কমিউটার ট্রেন কিছুক্ষণ পরে ছেড়ে যাবে, এখানে যে নারীদের যে দীর্ঘ লাইন, সেই নারীদের দীর্ঘ লাইন দেখলে কিন্তু বোঝা যায় এখানে ট্রেনের যে সিটের যে কতটা সংকট। এবং এখানে এখন দাঁড়িয়ে আছে কালনী এক্সপ্রেস, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসও কিন্তু অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত যাত্রীরাও কিন্তু উঠতে পারে নাই। এবং এখানকার যে বিভিন্ন সংগঠন আছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে ট্রেনের টিকিট বাড়ানোর জন্য, কিন্তু এখানে কিন্তু ট্রেনের টিকিট বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এবং এখানকার যে রেল কর্তৃপক্ষ বলছে যে যত দ্রুত সম্ভব তারা ট্রেনের টিকিটের ব্যবস্থা করবে, কিন্তু এই ৪ দিনের যে এখানে বেড়ানোর পর যে ঢাকা যাওয়ার যে অবস্থা, এখানে যাত্রীদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো শাকিলা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে সর্বশেষ।